বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। এই শ্রীখণ্ড গ্রামে দুই ভাই বাস করত। তারা কি? মুকুন্দ সরকার এবং নরহরি সরকার। বড় ভাই মুকুন্দ সরকার এবং ছোট ভাই হচ্ছে নরহরি সরকার। তাদের কাজ ছিল কবিরাজি করা। মুকুন্দ সরকার ছিলেন কবিরাজ, আর ছোট ভাই নরহরি সরকার ছিলেন কম্পাউন্ডার। অর্থাৎ কম্পাউন্ডারকে যে কবিরাজের সাহায্য করে তাকে বলা হয় কম্পাউন্ডার। কবিরাজের চিকিৎসায় তিনি সাহায্য করতেন। খুব একটা নাম ডাক ছিল। দুই ভাই যে দিনরাত পরিশ্রম করে, রোগীপত্র তেমন আসে না। আচ্ছা, রোগী যদি না আসে, এই কবিরাজি করে তো আর সংসার চলে না। তাই দুই ভাই আলোচক বলছেন যে দাদা, চল আমরা একটু শিবাসঙ্গন থেকে ঘুরে আসি, মহাপ্রভুর সঙ্গে দেখা করে আসি। শুনেছি মহাপ্রভুর ডান হাত যদি কারো মস্তকে দেয় তাহলে তাদের ব্যবসা নাকি অনেক ভালো হয়ে যায়। তাহলে আমাদের কবিরাজি ব্যবসাটাও যদি অনেক ভালো হয়। তাই দুই ভাই যুক্তি করলেন এবং তারা যাবেন শিবাসঙ্গন। কিন্তু নরহরি সরকার বললেন, দাদা যেতে তো আমরা চাইলাম, অনেক দূরের পথ, আমরা কিভাবে যাব? তখন মুকুন্দ সরকার বললেন, ভাই শুনেছি অনেক দূরের পথ হলেও যদি কৃষ্ণ নাম করতে, ভগবানের নাম করতে করতে যাওয়া যায়, অনেক দূরের পথ নাকি ছোট হয়েছে। তাই চল আমরা ভগবানের নাম কীর্তন করতে করতে একটু শিবাসঙ্গনের দিকে যাই। তাই দুই ভাই রওনা দিলেন এবং মুখে অবিরত কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। আমার মহাপ্রভু তো সর্বজন বিদিত, তিনি সবকিছুই তো জানেন। তিনি শিবাসকে ডেকে বললেন, শিবাস, ওই যে আমার দুজন ভক্ত আসছে, নরহরি এবং মুকুন্দ, দুই ভাই। ওরা যেহেতু আসছে, ওরা তো রাঙিনায় কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তা তুই গিয়ে বলবি তোমাদের মধ্যে বড় ভাই যে সে গৃহে চলে যেতে, আর ছোট ভাই যে সে আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে নাম কীর্তন করবে। শিবাস বললেন, প্রভু তুমি দুই ভাই আসেন, একজনকে কৃপা করলে আর একজনকে করলে না কেন? ওটা তুই বুঝবি না, তুমি গিয়ে শুধু এটা বলে দাও। শিবাস যখন শিবাসকে আজ্ঞা করলেন, শিবাস এসে দেখলেন দুই ভাই চলে এসেছে। শিবাস বললেন, তোমাদের মধ্যে মুকুন্দ সরকারকে? বলে, আমি মুকুন্দ সরকার। আমার জন্য কি প্রভু কোনো সংবাদ পাঠিয়েছে? হ্যাঁ, তোমার জন্য সংবাদ পাঠিয়েছে, তুমি গৃহে ফিরে যাও। আর তোমাদের মধ্যে নরহরি সরকারকে? আমি নরহরি সরকার। তোমার জন্য একটা সুসংবাদ আছে, তুমি প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। তখন মুকুন্দ সরকার বললেন, যদি ভুল না করে একটা কথা বলি। তখন শিবাস বললেন, হ্যাঁ বলুন। আমরা তো দুই ভাই একই সঙ্গে এসেছি, এক ভাইয়ের কৃপা হলো, আমার কৃপা কেন হলো না? তখন শিবাস বলল, আমি তো জানি না কেন কৃপা হলো। তবে মহাপ্রভু বলেছে শত জন্মেও তুমি তার সাক্ষাৎ পাবে। যখন এই কথা বলেছে, মুকুন্দ সরকার হা কৃষ্ণ বলে নৃত্য করছে। তখন শিবাস বললে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি নৃত্য করছো কেন? তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে আনন্দ আত্মহারা হয়ে গেলে কেন? তখন মুকুন্দ সরকার বলে, তুমি এ কথা বুঝবে কেন? বুঝবো না? বললো, আমাকে তো বলে নাই আমি সারা জীবন তার সাক্ষাৎ পাবো না, 100 জন্মে পাবো না, 101 জন্মে তো তার সাক্ষাৎ আমি পাবো। এই আনন্দে আমি আত্মহারা হয়ে গেছি। তখন শিবাস বললেন, যদি আমাকে বলতো আমি তো আত্মহত্যা করে নিতাম, যে আমাকে প্রভু সাক্ষাৎ দেবেন, আমি তো আত্মহত্যা করব, আমি এই জীবন রাখতাম। তখন মুকুন্দ সরকার বললেন, আমি আত্মহত্যা কেন করব? আমাকে তো বলেছে 100 জন্মের পরে আমাকে সাক্ষাৎ দেবে, আমি আত্মহত্যা কেন করব? যখন হাকিষ্ট বলে আনন্দ আত্মহারা হয়ে গেছে, তখন মহাপ্রভু পিছনে দাঁড়িয়ে গেছে। শিবাস বললেন, প্রভু আপনি যে বললেন একে সাক্ষাৎ দেবেন, আপনি যে পিছনে দাঁড়িয়ে গেছেন। তখন শিবাসকে বললেন, তোমাকে আমি এটাই দেখাতে চেয়েছিলাম, আমার ভক্তর দেখো কতটা আমার প্রতি বিশ্বাস। আমি 100 জন্মে সাক্ষাৎ দেবো না, 101 জন্মে সাক্ষাৎ দেবো, এই বাসনাতেই সে খুশি। শিবাস তুমি কি বলেছিলে? তুমি তো আত্মহত্যা করে নিতে। আর এর মধ্যে দেখো কতটা আত্মহুতি নেই, আত্মপ্রেম আছে। এ আমার সাক্ষাৎ পাবে, 101 জন্মে হলেও আমার সাক্ষাৎ। তখন মুকুন্দ সরকার চরণ ধরে বললেন, প্রভু আমাকে এই কথা কেন বলেছিলেন? তখন বললেন, তুমি তো বড় ভাই, আমি বুঝি বড় ভাইয়ের দায়িত্ব কি। দেখেন সমাজের যারা বড় ভাই তাদের অনেক দায়িত্ব থাকে। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তুমি চলে যাও, তোমার ছোট ভাই আমারও তো ভাই, ও আমার সঙ্গে, তুমি চলে যাও, তোমার অনেক দায়িত্ব। তুমি যে গৃহ পরিচালনা করো, তুমি কবিরাজি করো, তোমার মস্তকে আমার হাত দিয়ে দিলাম, তোমার এখন থেকে সবকিছু, অনেক রোগী আসবে, তোমার অনেক শিষ্য হবে।
তখন মুকুন্দ সরকার ভগবানের চরণাশ্রিত হল। মহাপ্রভু তাকে আশীর্বাদ করলেন। মুকুন্দ সরকার চলে যাবে, তখন বললেন, আমি তো বড়, আমাকে তো তুমি আশ্রয় দিলে না, আমি চলে যাচ্ছি, আমার ভাইকে তুমি দেখে রাখবে। তখন মহাপ্রভু বললেন, তোমার ভাইকে আমি দেখে রাখার কেউ না, স্বয়ং তিনিই দেখে রাখবেন। আর একটা জিনিস মনে রাখবে মুকুন্দ, সমাজে যারা বড় ভাই হয় তাদের অনেক দায়িত্ব, তার জন্যই তোমাকে আমি গৃহে পাঠিয়ে দিলাম। একটা জিনিস আপনারাও মনে রাখবে, একটা বাড়ির বা একটা বাগানে দেখবেন বড় গাছ যেগুলো, যদি ঝড় হয় দেখবেন বড় গাছটা ভেঙে যায়, ছোট গাছের উপর ঝড় লাগতে দেয় না। তাই বড় ভাই যারা আছে, আমারও বড় ভাই আছে, আমি বুঝি বড় ভাই কতটা পিতৃ ছেলে। আমার যখন আমার বাবা আমাদের ছেড়ে চলে গেলেন, আমি তখন দেখেছি আমার বড় ভাই কিভাবে আমাদের মানুষ করেছে, আমাকে বড় করে তুলেছে, আমাকে কতটা সান্ত্বনা দিয়েছে। তাই সমাজে যারা বড় ভাই আছে এদের অনেক দায়িত্ব থাকে। বাগানের যেমন বড় গাছগুলোর অনেক দায়িত্ব ছোট গাছগুলোকে রক্ষা করা, তদ্রুপ বড় ভাইয়েরও অনেক দায়িত্ব ছোট ছোট গাছ ভাইগুলো রক্ষা করা। এখন মুকুন্দ সরকার আজ গিরে ফিরে গেলেন, গিরে ফিরে আসবেন, তখন বললেন, আমি গিরে গিয়ে কি করবো? বলে, তুমি একটাই কাজ করবে, জানো কি করবে? একটা মন্দির স্থাপন করবে। কেমন মন্দির স্থাপন করবে? অনেক বড় মন্দির স্থাপন করার দরকার নেই, তুমি যেমন পারো তেমন একটা মন্দির স্থাপন করো, যে মন্দিরে তুমি প্রতিদিন সকালে গোপীনাথের একটা পূজা দিয়ে তুমি কবিরাজিতে বসো, তাহলে তোমার চিকিৎসার অভাব হবে। মুকুন্দ সরকার তাই করলেন, চলে আসলেন, এসে কবিরাজি করতেন, সকালে পূজা করতেন, করে এসে বসতেন। তার নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়ল, অনেক অনেক দূর থেকে আসতেন। কবিরাজি চিকিৎসার একটা নীতি থাকে, সমাজের ধনী ব্যক্তিরা কবিরাজের কাছে যায়, গরিব মানুষেরা। ওই সময় ওইখানকার যে জমিদার ছিলেন হোসেন শাহ, তার পেটে খুব ব্যথা হল, পেটের যন্ত্রণায় তিনি অনেক বৈদ্যের কাছে গেলেন, কিন্তু তার মুক্তি হচ্ছে না। তিনি তারপর আসলেন এই হোসেন শাহ আসলেন কবিরাজের কাছে আসলেন, কিন্তু তৎকালীন সমাজের রীতি ধনী ব্যক্তিরা বা জমিদাররা দেখাতে পারবে না, তাই তিনি হোসেন ফকির সেজে আসেন। এসে তিনি দাঁড়িয়েছেন, তিনি পূজা টুজা করে এসেছেন, বলেন, এইখানে সবচেয়ে গরিব কে? হোসেন ফকির, আমি সবচেয়ে গরিব। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার পেটে যন্ত্রণা, দেন এখানে একটা গড়াগড়ি দিয়ে। তখন হোসেন শাহ মনে মনে বললেন, গড়াগড়ি দিয়ে দেব, যদি না সারে তোমার কবিরাজও আজ আমি শিক্ষা দিয়ে দেব। এখনো গড়াগড়ি দিলেন না, তাড়াতাড়ি গড়াগড়ি দিয়ে দেব। গড়াগড়ি দিলেন, গড়াগড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে অর্ধেক রোগ যেন ভালো হয়ে গেল। হোসেন শাহ বললেন, কবিরাজ কি এমন এখানে দিয়েছিলে যে আমি গড়াগড়ি দিতে অর্ধেক ভালো হয়ে গেল? ওষুধ ফেলে রাখো নাকি? হ্যাঁ, অনেককে তো অনেক ওষুধ দেই, মুকুন্দ দু এক ফোঁটা এখানে পড়তে পারে, কিন্তু তত্ত্বটা তো তা নয় না। তত্ত্বটা হচ্ছে এইখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আসে, অনেক লোকজন আসে, তাদের যে পদ রজ গড়াগড়ি দিলে